নমস্কার, আসুন রসের কার্টুন দেখুন আর হাসুন। হাসলে শরীর মন দুটোই ভালো থাকে। বিশাল ঘোষণা, বিশাল ঘোষণা। আজ থেকে মাঠে ঘাটে মলমূত্র ত্যাগ করা। পুরে শালারে, মাঠে ঘাটে যদি মলমূত্র ত্যাগ না করা যায়, আমার তো পেটের মধ্যে গুল 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 করে গুলাবে। শুনছো? এই রে, সেই আমার গিন্নি আসছে। এই দেখো। বলো। তুমি টাকা জমা দিয়ে এসছো? কোথায় টাকা জমা দেবো, কার কাছে দেবো, কি জন্য দেবো? ওরে ওলাউটো মিনছে, তুমি শোনোনি? কি শুনবো? পাড়ায় পাড়ায় প্রত্যেক বাড়ি থেকে 900 করে টাকা দিচ্ছে, তা আমি কি করব? আমার 9 পয়সা নেই, 900 টাকা। তুই বলিস কি? টাকা দিলে সব অঞ্চলে খেয়ে নেবে, আমার ভাগ্যে একটাও হবে না। শোনো, 900 করে টাকা দিবি আর একটা করে প্রত্যেকের বাড়িতে পায়খানা বাথরুম দেবে। তাই তো, এই কথা তো শুনিনি। এখন সব শেষ। আগে জমা নিচ্ছিল আর নেবে না, তাহলে এখন উপায়? এখন আমি পায়খানা যাবো কোথায়? এই রে, পায়খানা যাবি মানে? আর বলে না, আমার পেটের মধ্যে কাল রাত্রে খেয়ে কেমন কুটকুট কুটকুট করছে গো। এই রে, এখন কি হবে? এখন কি হবে? সন্ধ্যে তো হয়ে আসছে, তাহলে কি হবে? আমি পায়খানা করবো কোথায়? আমি তাহলে ওই পুকুর পাড়ে। এই না, পুকুর পাড়ে যাবি কি? পুকুর পাড়ে গেলে সবাই বলবে কি? কি বলবে? বলবে ও পাড়ার ওই আলকাতরার বউ মাঠে বসে বসে পায়খানা করছি। আমি এখন কি করব? কি করবি? তুই এক কাজ কর, ওই রান্নাঘরে গিয়ে পায়খানা কর। রান্নাঘরে? কি মা, রান্নাঘর কোথায় পায়খানা করবো? আমি কি ভাতের হাঁড়ির মধ্যে পায়খানা করবো? তাও তো ঠিক, ভাতের হাঁড়িতে তো পায়খানা করা যাবে না। কি করি? শোন, পায়খানা একটা হাঁড়ি আছে, সেই যে দইয়ের হাঁড়িটা এনেছিলাম না, আমি এই জায়গাটায় গান করবো বসে বসে, আর তুই আরামসে হেগে যাবি, যেন কেউ শুনতে না পায়, আর পায়খানা করবি যেন কোনো আওয়াজ না হয়। কিন্তু আমার যে খুব চাপ পেলে কি হবে, একটু কাপ করে ধরে না। আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করতে না পারলে কি তুই কি আমার হাতে পায়খানা করে দিবি নাকি? আমি এখন কি করব? তা কি করি, তুই হাঁড়িটা আগে নিয়ে আয়। এই তুই কি করছিস? আমি ঘরের মধ্যে পায়খানা করছি। এ কি লিক করা করছে রে? দেখতে তো কি ঝাড়া ধাপছে আমার গোলাউটো বউ। ওরে পাড়ার লোক শুনতে পাবে, শুনতে পেলে আমার কিছু করার নেই। আমার পেটের মধ্যে ভুট ভাট। এই রে, মনে হচ্ছে কাপড় ছেঁড়া ঝাড়ছে রে। হলো, দাঁড়াও, পেঁচা করবো কি করে? এই রে, পেঁচা করবি কি করে? ওরে সামনে দেখা একটা বোতল আছে, ওই বোতলে তুই হিস করে দে। আচ্ছা, তো দাঁড়াও, আর একটু বাকি আছে। ওরে কত হাঁকবি, একটু কম করে হাঁক, ওই হাঁড়িতে আবার ধরবে তো। দাঁড়াও, একটু ফাঁকা আছে, আর একটু বেশি করে পায়খানা করে নিয়ে। উরি বাবা রে, কি ঝাড়া ঝাড়ছে রে আমার গিন্নি, এমন। ওরে পাশের বাড়ি শুনতে পাবে, ওই ভুক ভাগ করে দিস নে, তুই যা দিবি লিক করে দে। বেঁচে গেলাম। এই দেখো, হলো। হ্যাঁ, এই নাও। কি করেছিস রে? সাক্ষাৎ যে একেবারে মিষ্টির হাঁড়ি। হ্যাঁ, একেবারে প্যাকিং করে দিয়েছি যাতে গন্ধ বাতাস না ওঠে। গন্ধ বাতাস তো উঠবেই না, তুই যা প্যাকিং করেছিস তুই ফেলে দিয়ে আয়। আমি কোথায় ফেলবো? আমি মেয়ে মানুষ, তুমি ফেলে দিয়েছো। হ্যাঁ, আমি ফেলবো কি রে? বইয়ের
বইয়ের পায়খানা আমি বয়ে নিয়ে যাবো? লোকে পাড়া লোকে কি দেখছে নাকি? পাড়া লোকে ভাববে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছ। তাও ঠিক, মিষ্টির হাঁড়ি। আসি, দাঁড়া। ওরে বাবা, ক কিলো হয়ে গেছিস রে? ওরে বাবা রে, কি ওয়েট রে! জানো, গরম গরম একেবারে খাস্তা জিলাপি। যাও, তাতে করে নিয়ে যাও। আমি বরং রান্নাটা করি, যা। ওরে বাবা রে বাপ, আর সহ্য হচ্ছে না পায়খানা হাতে নিয়ে। জীবনটা যেন আমার কেরাসিন তেল হয়ে যাচ্ছে। কোথায় ফেলি রে? ফেলে দেবো না, ফেললে তো একদম ছ্যাঁড়কাট বন্ধ হয়ে যাবে। এই গাছতলায় রেখে যাই, সবাই বলবে যে কেউ না কেউ মদ খেয়ে ভুলে রেখে এইখানে মিষ্টির হাঁড়ি আর এক বোতল থামস আপ রেখে গেছে। আমি আসি, কেমন? চলি, বাড়ি যাই। এত করে বললাম মা আমারে টাকা দে, টাকা দে, টাকা দে। আমি একটু দিদির বাড়ি যাব, একটা পয়সা নেই। দিদির বাড়ি যেতে গেলে একটু তো মিষ্টি মিঠাই নিয়ে যেতে হবে। কি করি আমি, কি করি? আমার বাবাটাও হয়েছে তেমনি, একটা টাকা দেবে না, বলে তুই বোকা মানুষ, তোকে টাকা দেয়া যাবে না। কি করি? খুব কষ্ট হয়ে গেছে, একটু বসি এখানে। বাবা রে, এখানে একটা মিষ্টির হাঁড়ি, এক বোতল জাননেই কেউ, তার আছে ভগবান। মা টাকা না দিলে কি হবে? আগে দেখে নেই তো আশপাশে কোনো লোকজন আছে কিনা। কাউকে দেখছি না। এই তো এক বোতল মদ আর এক হাঁড়ি মিষ্টি। দিদিকে দিয়ে বলবো, দিদি এইগুলো যে বগুলার বাজার থেকে কিনে এনেছি, মিষ্টির হাঁড়িটা অনেকগুলো মিষ্টি আছে। যাই, তেমন হয়েছে আমার মা আর বাবা কিছুতেই আমার ভাইটাকে পাঠায় না। ভাই বোকা বলে কিছুতেই পাঠাবে না। আজ কতদিন হলো ভাইটাকে দেখিনি। দিদি, কে? আমার ভাই না? দিদি, দিদি, এ কি বোকারা! হ্যাঁ দিদি, আমার ফোন নাম নেই। থাক 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 থাক, হয়েছি। দিদি, আমার ফোন নাম নেই। দিদি, জামাই বাবু কই? জামাই বাবু কে কথা বলে? কোন হারামজাদা রে? আরে বোকারাম, জামাই বাবু ভালো আছো? ভালো আছো? আমার ফোন নাম নাও, নাম নাও। থাক 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 থাক, অত উঁচু হতে হবে না, অত উঁচু হতে হবে না। হয়েছে হয়েছে। বোকারাম, জামাই বাবু আমি অনেকটা মিষ্টি এনেছি। ভালো করেছো, ভাগো মিষ্টির হাঁড়িটা ঘরে নিয়ে যাও। আচ্ছা, তোমরা দুজনা কথা বলো, আমি মিষ্টি হাঁড়িটা ঘরে নিয়ে যাচ্ছি। বোকারাম, জামাই বাবু তোর পাশে এটা কি লুকানো রে? আমি তোমায় দেখাবো না। বোকারাম ভাই আমার, দেখাও আগে ওটা কি। আমি দেখাবো না, ওটা আমি একা খাবো। তুমি আজকাল মদ্যপান করছো নাকি বোকারাম? জামাই বাবু একটু একটু খাচ্ছি। তা ভালো, তুমি একাই খাবে, আমার একটু দেবে না? তুমি খাবে জামাই বাবু? তাহলে খাও, এই নাও। তো খাও। বোকারাম, কি হলো জামাই বাবু? এটা কি মদ? এটা
বিলুতি মদ, বিলুতি মদ। কিন্তু বিলুতি মদ হলে এরম নোনতা নোনতা লাগবে কেন? একটু তিতকুড়ি মারা লাগছে। ও জামাই বাবু খুব ভালো মদ গো, খুব ভালো মদ। কারেন্ট নেশা হয়ে যাবে, কারেন্ট। ভালো করে বল, এটা নোনতা নোনতা লাগছে কেন? আমি তো বলছি এটা বিলুটি মদ, একবার কারেন্টের মতো নেশা ধরে যাবে। ভাগো, দাঁড়াও, আমি তোমাদের জন্য মিষ্টি দাও, মিষ্টি দাও। আমি দিচ্ছি, দাও। ছি 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 ছি, কি গন্ধ, কি গন্ধ। এই এটা কথা বুকা কিলে দিদি, এটা কি মিষ্টি এনেছিস? এর মধ্যে কি কেন? ওই যে বাগবাজারের রসগোল্লা, এটা বাগবাজারের রসগোল্লা। মুখ পোড়া ভাই আমার, কোত্থেকে পায়খানা এনেছিস? হ্যাঁ ও গিন্নি, কি বললে? এই দেখো, এতে কি ভরা, কি? ছি 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 ছি, কি গন্ধ, কি গন্ধ। এই এটা কোথায় ছিল বোকারা? আমি কিনে এনেছি। হারামজাদা, কিনে এনেছিস? বল, বলছি তো। বাবারে বলছি জামাই বাবু, আমার কাছে কোনো পয়সা ছিল না তো। এই হাঁড়িটা আর এই বোতলটা ওই গাছতলায় ফাঁকা মাঠে পড়েছিল। আমি ভেবেছি যেভাবে প্যাকিং করা আছে নিশ্চয়ই মিষ্টির হাঁড়ি আর মদ আছে, তাই তো নিয়ে এসেছি। দেখো গিন্নি, তোমার শিল, তোমার নোড়া, তোমারই ভাঙলো দাঁতের গোড়া। তুমি একেবারে ছাড়কাট করেছিলে, সেই গু এসে বাড়িতে এসে নিজের গালে খেলে।